এবারে মেজর নিউমোকনিওসিস সম্বন্ধে আমরা একটু পড়ব। নিউমোকনিওসিস কথাটার অর্থ কি, যে নিউমো মিন্স লাংসের ভিতরে যদি ইনহেলেশন হয় কিছু কনিওসিস বা ডাস্টস, হ্যাঁ, ডাস্ট ইনহেলেশন করার ফলে লাংসে মেজর যে ফাইব্রোসিস হয় তাকে মেজর নিউমোকনিওসিস বলা হয়, যার থেকে লাং আর্কিটেকচারে ইন্টারফিয়ারেন্স হয়, বাতাস ঢুকতে অসুবিধে ঘটে, হ্যাঁ, এবং লাং ফাংশন টেস্টে অবনতি ঘটতে থাকে। কি নিউমোকনিওসিসের কয়েকটা উদাহরণ, যেমন সিলিকা থেকে সিলিকোসিস হয়, অ্যাসবেস্টস থেকে অ্যাসবেস্টোসিস হয়, ট্যাল্ক বা পাউডার টাইপের জিনিস থেকে ট্যালকোসিস হয়, কন্টিনিউয়াস ইনহেলেশন কাজ করতে গেলে এটা করতে হয়, কোল থেকে কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস নামক একটি রোগ হয়। এই রোগগুলোর নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় ভীষণ আসে, যে এই নামগুলো মনে রাখতে হবে। সিলিকা থেকে সিলিকোসিস, অ্যাসবেস্টস থেকে অ্যাসবেস্টোসিস, ট্যাল্ক থেকে ট্যালকোসিস, কোল থেকে কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস এবং আয়রন থেকে সিডেরোসিস। এই পাঁচটা মেইন ডিভিশন আমরা দেখতে পাই। এগুলো একটু বিশদে আলোচনার প্রয়োজন আছে। এছাড়া যা হয় এগুলো সব ইনঅর্গ্যানিক ডাস্ট থেকে হয়। অর্গ্যানিক ডাস্ট থেকে কি হয় না, সেখান থেকে মেনলি অর্গ্যানিক ডাস্ট মানে কোনো রকম হার্বাল থেকে বা কোনো প্ল্যান্ট থেকে যে ডাস্ট চলে আসে সেটা হাইপার সেন্সিটিভিটি নিউমোকনিওসিস করে। সেগুলোর মধ্যে আছে সুগার কেন ফাইবার বা আখ থেকে আসে ব্যাগাসোসিস, কটন ডাস্ট থেকে আসে বিসিনোসিস, টোব্যাকো থেকে হয় টোব্যাকোসিস, এবং হে অর গ্রেইন ডাস্ট থেকে হয়, যেটাকে মোল্ডি হে বলে, সেখান থেকে হয় ফার্মার্স লাং। এইগুলো মোটামুটি যেগুলো থাকে আর কি। এছাড়া এখানে যেটা মেইন আলোচ্য বিষয় সিলিকোসিস ফ্রম সিলিকা ডাস্ট বা বালি বা সিলিকা ডাস্ট থেকে সিলিকোসিস হয়। অ্যাসবেস্টস ডাস্ট থেকে হয় অ্যাসবেস্টোসিস। নামগুলোতেই মোটামুটিভাবে বুঝিয়ে দেওয়া আছে যে কোথা থেকে কোন রোগটা হচ্ছে। কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস হচ্ছে কোথা থেকে না, বা অ্যানথ্রাকোসিস, কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস বা অ্যানথ্রাকোসিস হয় কোল ডাস্ট থেকে। বিসিনোসিস হয় কটন ডাস্ট থেকে, ব্যাগাসোসিস হয় সুগার কেন থেকে ডাস্ট থেকে, ফার্মার্স লাং হয় হে ডাস্ট থেকে, যেটাকে মোল্ডি হে বলে, এটা মোল্ড স্পোর্স আর আদার এগ্রিকালচারাল প্রোডাক্টস থেকে হয়। এবং বেরিলিওসিস হয় বেরিলিয়াম থেকে।
ইনহেলেশন করার ফলে চেস্টে যায় সিলিকা বা সালফার ডাইঅক্সাইড। প্রথম রিপোর্টেড হয় ইন্ডিয়াতে কোলার গোল্ড মাইনে। ইনসিডেন্স অফ সিলিকোসিস কিসের ওপর ডিপেন্ড করে না, কেমিক্যাল কম্পোজিশন অফ চেস্টের ডিপেন্ডস অন কেমিক্যাল কম্পোজিশন অফ ডাস্ট, সাইজ অফ পার্টিকল এবং সিলিকোসিসের ইনসিডেন্স ডিপেন্ড করে তাহলে কিসের ওপর না, কেমিক্যাল কম্পোজিশন অফ ডাস্ট, সাইজ অফ পার্টিকলস এবং ডিউরিং এক্সপোজার, কতক্ষণ ধরে এক্সপোজার হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটি। পার্টিকলস আর ইনজেস্টেড বাই ফ্যাগোসাইটস, যেটা অ্যাকুমুলেট করে এবং লিম্ফ চ্যানেলগুলোকে আস্তে আস্তে ব্লক করে দেয়। নোডুলার ফাইব্রোসিস দেখা যায়, এই প্যাথোলজিটা দেখা যায় লাংসে। নোডিউলস দেখা যায় 3 থেকে 4 মিলিমিটার নোডিউলস প্রচুর লাংসের ভেতর দেখা যায়। ডিসপনিয়া হতে পারে, ইরিটেন্ট কাফ, একটা সবসময় একটা খুসখুস করছে, কাশি হয়ে যাচ্ছে, ডিসপনিয়া হতে পারে। চেস্ট পেন হতে পারে, এই ব্যাপারগুলো হয়। এবং এখানে কিন্তু সিলিকোসিসে চেস্ট এক্সরে সিগনিফিক্যান্ট একটা দেখায়, সেটাকে স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স বলা হয়। সাবস্টিটিউশন বা আইসোলেশন কন্ট্রোল মেজার্সের মধ্যে হাইড্রোব্লাস্টিং, পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স যেগুলো নেওয়া যাতে ইনহেল না করে, মাস্ক পরা, রিপ্লেসমেন্ট এক্সামিনেশন করা যে লাংসের কন্ডিশন ভালো আছে কিনা, সাসেপ্টিবল কিনা সে, এই ইয়েতে অ্যালার্জিক হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন বা সাসেপ্টিবিলিটি আছে কিনা, এবং ঠিকমতো ব্যবস্থা নিয়ে কাজ করতে পারে কিনা, সে দক্ষ কিনা, রিপ্লেসমেন্ট এক্সামিনেশনের সময় দেখা উচিত। এবং কাজ শুরু করার পরে কিছুদিন পর পর কিন্তু পিরিয়ডিক এক্সামিনেশন করেও সেটা দেখতে হবে। অ্যানথ্রাকোসিস দুটো ফেজে, কোল মাইনার্সদের নিউমোকোনিওসিস করে, সেই দুটো ফেজকে কি বলা হয়, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজটা তুলনামূলক কম ক্ষতিকর জায়গায় তখন অবধি যায়, কিন্তু সেকেন্ড ফেজে কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি থাকে। সিম্পল নিউমোকোনিওসিস হয় ফার্স্ট ফেজে, মানে এর সঙ্গে কিছু কিছু সামান্য ভেন্টিলেটরি ইম্পেয়ারমেন্ট হয়। সেকেন্ড ফেজে কিন্তু প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস বা পিএমএফ দেখা যায়, ভেন্টিলেটরি ডিসেবিলিটি দেখা যায়, এবং শ্বাসকষ্ট খুব বেশি, প্রিম্যাচিওর ডেথ হয় তার ফলে। এবার ফিরে আসছি বিসিনোসিস। বিসিনোসিস মানে ইনহেলেশন অফ কটন ফাইবার্স। কটন ফাইবার ডাস্ট, যারা তুলো বা কটন থেকে ক্লথ তৈরি করা বা সুতো তৈরি করার কাজ করে, তাদের মধ্যে এগুলো হয়। কটন ফাইবার যারা সংগ্রহ করে, কটন তৈরি নিয়ে মানে গাছ থেকে সংগ্রহ করে, তাদের মধ্যে হয়। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে ক্রনিক কাফ, সবসময় একটা কাশি, শ্বাসকষ্ট, ডিসপনিয়া থাকে, ক্রনিক ব্রঙ্কাইটিসে ডেভেলপ করতে পারে বা এমফাইসিমা ডেভেলপ করতে পারে। সাইন সিমটমসের মধ্যে চেস্ট টাইটনেস, সবসময় একটা বুকে চাপচাপ ভাব, শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট হওয়া,
একটু দম নিতে পারছে না, এরকম একটা ব্যাপার, একটু চলাফেরা করলে হাঁপিয়ে ওঠা, কাশি, হুইজিং, এবং যদি কেউ স্মোক করে তাহলে কিন্তু বিসিনোসিসের চান্স স্মোকারদের মধ্যে অনেক বেশি, অনেক বেশি স্মোকারদের অ্যাফেক্ট করে বিসিনোসিস। আচ্ছা, এবার আসছি ব্যাগাসোসিসের কথা। ব্যাগাসোসিসে কি হয়? ইনহেলেশন অফ ব্যাগাসি বা সুগার কেন ডাস্ট, তাই তো? ইনহেলেশন অফ সুগার ডাস্ট যেটা থাকে তাকে বলা হয় ব্যাগাসোসিস। তাহলে বিসিনোসিস হচ্ছে কটন, ব্যাগাসোসিস হচ্ছে সুগার কেন ডাস্ট। এটা যে হাইপারসেনসিটিভিটি রিয়াকশন করে থার্মোফিলিক অ্যাক্টিনোমাইসিট দ্বারা। থার্মো অ্যাক্টিনোমাইসিস যেটার নাম থার্মো অ্যাক্টিনোমাইসিস, থার্মোফিলিক অ্যাক্টিনোমাইসিট, থার্মো অ্যাক্টিনোমাইসিস দ্বারা এটা শরীরের মধ্যে প্রবেশ করে ইনহেলেশনের মাধ্যমে। থার্মো অ্যাক্টিনোমাইসিস স্যাকারিস। ঠিক আছে, থার্মো অ্যাক্টিনোমাইসিস স্যাকারিস। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে ব্রেথলেসনেস, শ্বাস মানে দম না পাওয়া, হাঁপিয়ে পড়া, কাশি, কাশির সঙ্গে রক্ত, কাফ অ্যান্ড হিমোপটিসিস। ব্রেথলেসনেস, কাফ, হিমোপটিসিস, স্লাইট ফিভার, মানে অনেকটা টিবির মতো যে সিমটম দেখা যেতে পারে, কিন্তু তার কাজের ধরন থেকে আমাদের বুঝে নিতে হবে যে এই ধরনের কোনো কিছু হলেও হয়ে থাকতে পারে। কাজেই সে কী কাজ করে বা অকুপেশন কী, এই কথাটা কিন্তু খুব জরুরি। একটা হিস্ট্রি নেওয়ার সময় আমাদের অকুপেশনাল হিস্ট্রিটা দেখাটা খুব জরুরি। ইনিশিয়ালি অ্যাকিউট ডিফিউজ ব্রঙ্কিওলাইটিস হয়। চেস্ট এক্সরেতে কী দেখা যায়? স্ক্যাগ্রাম শোজ চেস্ট এক্সরেতে কী দেখা যায় এক্ষেত্রে? মটলিং ইন লাংস, মানে এই মটলিং অ্যাপিয়ারেন্স বলে, ছোট ছোট গোল গোল শ্যাডো, খুব ছোট ছোট মাইক্রো শ্যাডো, তার সঙ্গে পালমোনারি ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, লাংসের ফাংশনটা অনেকটাই কমে আসে, ঠিকমতোভাবে সেই ফাংশন বজায় থাকে না লাংসের, শ্বাসকষ্ট বা অন্যান্য ফাংশনগুলো সে তাতে এফেক্ট করে। তো পেশেন্ট আস্তে আস্তে অল্পেই হাঁপিয়ে ওঠে এবং কষ্ট পেতে থাকে।
এর প্রিভেন্টিভ মেজার কি নেব? এক নম্বর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ডাস্ট কন্ট্রোল। তার জন্য ওয়েট প্রসেস, জায়গাটাকে ভিজিয়ে নেওয়া যাতে ডাস্ট না বেশি ফ্রি অবস্থায় থাকতে পারে। এনক্লোজড অ্যাপারেটাস বা যে যন্ত্রগুলোতে এই ঝাড়াই বা ইত্যাদির কাজ হয় সেগুলো একটা বদ্ধ জায়গার মধ্যে চালানো, যাতে ডাস্টগুলো সেটেল ডাউন করে, ভেতরে জল মেরে তারপর সেটেল করা হয় জায়গাটাকে। এক্সস্ট ভেন্টিলেশন, যাতে সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থাও রাখা হয় ডাস্টগুলো এক্সস্টের মাধ্যমে, ভেন্টিলেশনের মাধ্যমে। কাজেই আর এটা প্রথম পার্টে। তাহলে বেশি আমরা আটকাবার চেষ্টা করব হচ্ছে যে ধুলোটা উড়ছে বা ডাস্টটা উড়ছে সেটাকে আমরা যাতে ইনহেল করার জন্য সেটা অ্যাভেলেবেল না থাকে। সে তো এক নম্বর, ডাস্টকে আমি কন্ট্রোল করলাম, সে ডাস্টের দিকটা ভালোভাবে কন্ট্রোলড হয়ে গেল। তো আমার নিজের পার্সোনাল প্রোটেকশানও কিন্তু নিতে হবে, কারণ পুরোপুরি ডাস্টকে তো আমি কন্ট্রোল করে উঠতে পারবো না। কাজে সেক্ষেত্রে আমার কিন্তু পার্সোনাল প্রোটেকশন নিতে হবে, মাস্ক বা রেসপিরেটর ইউজ করতে হবে, ঠিক আছে, উইথ মেকানিক্যাল ফিল্টার। অর্থাৎ এক তো ডাস্টটাকে আমি আমার অবধি পৌঁছতে দেওয়ার মতো অ্যাভেলেবেল করছি না, দু নম্বর যদি অ্যাভেলেবেল থাকে সেটাকে আমি অবধি পৌঁছতে পারছে না, সেখানে মেকানিক্যাল ফিল্টার ইউজ করছি। তিন নম্বর, তারপরে যেটুকু বা পৌঁছতে পারবে সেটা আমি পার্সোনাল প্রোটেক্টিভ মেজার নিয়ে আটকে নিচ্ছি। আর অক্সিজেন বা এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থাও ভালো রাখছি, যাতে এটা সেইভাবে আমাকে এফেক্ট করতে না পারে। এবার মেডিকেল কন্ট্রোল কি নেব না, পিরিয়ডিক্যাল মেডিকেল চেক আপ করতে হবে। যারা এখানে কাজ করছে তাদের 1 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, সাধারণত এটা 3 থেকে 6 মাস পরের একটা সময় এসে রেগুলার মেডিকেল চেক আপ করতে হয় যে তার শারীরিক কন্ডিশন বা লাংসের কন্ডিশন কেমন আছে। তার সঙ্গে সঙ্গে ব্যাগাসে কন্ট্রোলও করতে হয়। কিভাবে ব্যাগাসে কন্ট্রোল হয় না, ময়েশ্চার, এনভায়রনমেন্টে ময়েশ্চার রেখে সেই ডাস্টকে উড়তে দেওয়া হয় না, ময়েশ্চার কন্টেন্টটা বেশি রাখতে হয়। কিভাবে সেটা করবে? বেশি রাখতে গেলে আমাদের মেকানিজম কি না, আমরা স্প্রে করতে পারি। কি স্প্রে করব এখানে? এটা 25 না 2% প্রোপিওনিক অ্যাসিড, এটা আমরা স্প্রে করতে পারি। কি স্প্রে করতে পারি না, 2% প্রোপিওনিক অ্যাসিড, এটা ভুল করে 25% লেখা হয়ে গেছে। ফাঙ্গিসাইডাল স্প্রে, অর্থাৎ এটা ফাঙ্গাসটাকে, ওই যে অ্যাক্টিনোমাইসিস, থার্মোঅ্যাক্টিনোমাইসিস যে ফাঙ্গাসটা, ওটাকে মারতে সাহায্য করে এই 2% প্রোপিওনিক অ্যাসিড স্প্রে করলে।
অ্যাসবেস্টোসিস এবার অ্যাসবেস্টোসিস এটা এক ধরনের ভেরিইং silicate, কম্পোজিশনের সিলিকেটস থাকে, তার ভেরিইং দুটো সাধারণত টাইপ থাকে। এক নম্বর হচ্ছে সার্পেন্টাইনস, আর দু নম্বর দু ধরনের অ্যাম্ফিবোলি। সাধারণত হয়, সার্পেন্টাইন্সের মধ্যে সার্পেন্টাইন পড়ছে অথবা ক্রাইসোলাইট, অ্যাম্ফিবোলিক। যেটা 90% সার্পেন্টাইন ক্রাইসোলাইটই হয়, এটা ক্রাইসোলাইট এটা 90%, হাইড্রেট বা ম্যাগনেসিয়াম সিলিকেট থাকে। হাইড্রেট বা অ্যাম্ফিবোলিং ম্যাগনেসিয়াম সিলিকেট এই সেখানেও জাতীয় যৌগ হয়। লিটল ম্যাগনেসিয়াম থাকে এখানে। আর অ্যাম্ফিবোলিক, ক্রাইসোলাইটে ম্যাগনেসিয়ামের তাতে পরিমাণ অনেক বেশি magnesium থাকে, অ্যাম্ফিবোলিকে ম্যাগনেসিয়াম কম অ্যাম্ফিবোলিক থাকে। অনেকগুলো ভ্যারাইটি হয়। এটা বিভিন্ন কালারের হতে Rhodolite, পারে। যেটা ব্লু কালারের, ক্রোসিডোলাইট সেটা হ্যামোসাইট ব্লু কালারের হয়, ব্রাউন কালারের, অ্যামোসাইট ব্রাউন অ্যানথ্রোফাইলাইট কালারের হয়, যেটা হোয়াইট কালার। এবং অ্যানথ্রোফিলাইট অ্যাসবেস্টস সেটা মাইন্স হোয়াইট গুলো কালারের থাকে হয়। অন্ধ্রপ্রদেশ, অ্যাসবেস্টাস মাইন্স কোথায় ঝাড়খণ্ড, কোথায় আছে এটা খুব ইম্পর্টেন্ট। কর্ণাটক এবং রাজস্থানে। অন্ধ্রপ্রদেশ, এবং বিহার, এটা ঝাড়খণ্ড, শরীরে ঢোকে কর্ণাটক inhalation এর মধ্যে। এবং রাজস্থান। অ্যাসবেস্টোসিস বলে যে রোগটা করে সব তাকে জায়গাতে, বলে অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিসটা কি? ডাস্ট asbestos ডিপোজিটেড এর হয় mines লাংসে, আছে। পালমোনারি এর ফাইব্রোসিস করে, ডাস্ট ডিপোজিটেড ইন লাংসে এরপরে ডিপোজিটেড হয়, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হয়ে ফলে death হয়। পালমোনারি ফাইব্রোসিস হয়। এখানে মোটামুটি রেসপিরেটরি যে ইনসাফিসিয়েন্সি জিনিসগুলো এবং বেশি ডেথে পাওয়া যায় শেষ হয় এটা। manifestation, কার্সিনোমা ব্রঙ্কাস নম্বর হতে পারে, carcinoma মেসোথেলিয়াম bronchus, হতে পারে, এবং দু নম্বর কার্সিনোমা ইন জিআইটি mesothelioma, হতে পারে। ফাইব্রোসিস তিন নম্বর অকার্স ডিউ টু মেকানিক্যাল GIT ইরিটেশন। cancer। এবং এখানে ক্লিনিক্যাল Fibrosis ফিচার্স হতে কি কি পারে পাই না, mechanical শ্বাসকষ্ট বা irritation এর ডিসনিয়া, ফলে। হাতে Clinical ক্লাবিং features এর হয়, মধ্যে কি কি পাই? কার্ডিয়াক ডিস্ট্রেস হয়, না, dyspnea এক সায়ানোসিস নম্বর, হয়, এবং চেস্ট দু নম্বর এক্সরেতে একটা clubbing পেতে পারি, টিপিক্যাল অ্যাপিয়ারেন্স পাই, তিন নম্বর পাওয়া যায় যেটাকে irritation বলা হয় হয়, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। কার্ডিয়াক ডিস্ট্রেস পাওয়া চেস্ট যেতে পারে, এক্সরেতে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স Cyanosis পাওয়া হতে যায়। ক্লিনিক্যাল ফিচার্সে পাঁচটা জিনিস সায়ানোসিসও হতে পারে। পাওয়া যায়। Chest ডিসনিয়া, X-ray-তে যেটা ক্লাবিং, পাওয়া যেতে পারে ইরিটেশন, সেটা হচ্ছে কার্ডিয়াক ডিস্ট্রেস এবং ground glass সায়ানোসিস appearance। ক্লিনিক্যাল ফিচার্সে, বিশেষ এবং ধরনের চেস্ট appearance এক্সরেতে যেটাকে আমরা বলি গ্রাউন্ড গ্লাস ground glass অ্যাপিয়ারেন্স। appearance। আর এর থেকে কী কী জিনিস হতে পারে? কার্সিনোমা ব্রঙ্কাস, মেসোথেলিয়ামা, কার্সিনোমা ইন জিআইটি। এই ইন শর্ট আমরা অ্যাসবেস্টোসিস এইটুকুই বলতে পারি।